হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আজকের খুতবার মধ্যে ওনার একটা ঘটনা আসছে। হযরত সুলাইমান, নবী সুলাইমান আলাইহিস সালামের একটা ঘোড়া ছিল পাকাওয়ালা। কি ওয়ালা? পাকাওয়ালা ঘোড়া। হযরতে সুলাইমান আলাইহিস সালাম একটা রাষ্ট্রীয় কাজে সফর করেছেন। আসরের নামাজ কাজা হয়ে গেছে। কিসের নামাজ? আসরের নামাজ কাজা হয়ে গেছে। তো আসরের নামাজ কাজা হওয়াতে উনি বিরক্ত হয়ে, উনি রেগে নিজের ঘোড়াটাও শেষ করে দিলেন, রাষ্ট্রীয় ঘোড়া যেগুলো আছে এগুলো শেষ করে দিলেন। আল্লাহ বলতেছেন, পৃথিবীর কেউ খুশি না হলো আমি খুশি হয়েছি। পৃথিবীর কেউ খুশি না হলো আমি খুশি হয়েছি। তুমি তোমার ঘোড়া এবং রাষ্ট্রীয় ঘোড়াগুলো ধ্বংস করে দিয়েছো আসরের নামাজ কাজা হওয়ার কারণে। আর তো বহুত নামাজ যদি আমরা বলতে পারি না। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন, আমি তোমাকে 3টা পুরস্কার দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, কারো যদি ভালো না লাগে, আমার তোমার কাজগুলো ভালো লেগেছে, তোমাকে আমি পুরস্কার হিসাবে সর্বপ্রথম একটা পুরস্কার দিচ্ছি। আমি বাতাসকে তোমার অনুকূলে করে দিব। কাকে? বাতাস তোমার অনুকূলে চলবে, জিন তোমার অনুকূলে চলবে। ও সুলাইমান, ও আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, সূর্য ডুবে গেছে, ওই ডুবন্ত সূর্য তোমার জন্য আবার তুলে দেব, তুমি আসরের নামাজ পড়ে নিবে। এইরকম একটা ঘটনা আমার নবীর সময়ও হয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কোলে নিয়ে ঘুমাচ্ছেন। আমার নবী আলীর কোলে, আলী দেখতেছেন সূর্য ডুবে যাচ্ছে, কিন্তু আমার নবীকে জাগায়নি। জাগাইছে না? হুজুর উঠুন, আইন অসহ্য এলে হই না, হুজুর আপনি উঠেন, আমি নামাজ পড়ে নিব, এরকম বলছে। আলী বলতেছে, না না, নবীকে কষ্ট দেওয়া যাবে না, নবীর প্রতি সম্মান রাখতে হবে। নবীকে যদি সম্মান করি, নবীর উসিলায় ডুবন্ত সূর্য আবার উঠাইতে পারে, কিন্তু নবীকে যদি ডেকে দিই তাহলে আমার আমলগুলো বরবাদ হয়ে যেতে পারে। এজন্য আদব দেখেন সাহাবীদের, ডুবে গেছে। আমার নবী বলতেছেন, আলী তুমি কি নামাজ পড়তে চাও? ইয়া রাসূলুল্লাহ, জি নামাজ পড়তে চাই। আমার নবী ডুবন্ত সূর্য আবার উঠাইয়া দিলেন। বাদশা সুলাইমান আলাইহিস সালামের জন্য আল্লাহ ডুবন্ত সূর্যকে উঠিয়ে দিলেন। হযরতে সুলাইমান নবী নামাজ পড়ে নিলেন এবং জিনটা ওনার অনুকূলে চলে আসলো। সুবহানাল্লাহ। জিন অনুকূলে আগে এবং ওনার জন্য বাতাস ওনার অনুকূলে চলে আসছে। মনে রাখবেন, আদম নবীকে যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিবেন, আদম নবীকে জিজ্ঞেস করা হলো, আদম তুমি কি চাও বলো না আমার কাছ থেকে। আদম নবী বলতেছেন, আল্লাহ তুমি যখন আমাকে বানিয়েছিলে তখন আমি মসজিদে বাইতুল মামুর দেখেছি, যেই মসজিদটা তুমি নির্মাণ করেছো। আল্লাহ মসজিদ বানিয়ে প্রথম মসজিদে বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ, ফেরেশতা ওরা ওখানে নামাজ পড়ে, সমস্ত ফেরেশতারা নামাজ পড়ে। হযরতে আদম আলাইহিস সালাম ওই মসজিদ দেখে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, মালিক আমি চলে যাব দুনিয়াতে, তোমার স্মৃতি হিসাবে তোমার ঘরটা নিয়ে যেতে চাই। কি নিয়ে যেতে চাই? তোমার ঘরটা আমার সাথে দিয়ে দাও মালিক, তোমার স্মৃতি হিসাবে তোমার ঘরটা আমরা চাই। আমরা মসজিদ চাই কি চাই না? বলেন না, মসজিদ চাই কি চাই না? আদম আলাইহিস সালাম আল্লাহর ঘরটা নামাজ কথা বলছেন, আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ বলতেছেন, আদম যাও, তোমাকে আমি একটা ঘর বানিয়ে দেব। আল্লাহ হানে কাবা ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করে দিলেন। আদম আলাইহিস সালাম ওখানে নামাজ পড়ে, আদম আলাইহিস সালাম ওখানে কি করেন? নামাজ পড়েন, ইবাদত করেন। যখন নূহ আলাইহিস সালামের প্লাবন হয়েছে তখন ওই আল্লাহর ঘরটা মাটির ছিল, ভেঙে চুরমার হয়ে গেছে, অস্তিত্ব বিলীন হয়ে গেছে। বিলীন হওয়ার কারণে কোন ঘর চিহ্ন নাই। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামকে বলছেন, যাও আমার ঘরটাকে নির্মাণ করো। কয় বছর পরে? 2700 বছর পরে। কয় বছর পরে? 2700 বছর পরে বাপ ছেলে দুইজন আল্লাহর ঘর খুঁজতে মক্কায় গেলেন। দেখতেছে 600 পাহাড়, কিন্তু ঘর নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ফরিয়াদ করলেন, আল্লাহ ও আমার মালিক, তোমার ঘর কোথায়? আমি চিনতেছি না, তোমার ঘরটা আমারে দেখাইয়া দাও। আল্লাহ বলতেছেন, আসমান থেকে একটা মেঘ দিয়ে যেই জায়গায় ছায়া দিবে ওই জায়গায় হলো আমার ঘর। যেই জায়গায় আকাশের ছায়া দিবে, মেঘ ছায়া দিবে, ওখানে কার ঘর?
আমার ঘর। মেঘের ছায়া এসেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছায়া দেখে দেখে ওখানে ইট পাথর বসাই দিয়েছেন। আল্লাহকে বলতেছেন, আল্লাহ তোমার ঘরের চিহ্ন দিয়ে ফেলেছি, নির্মাণ করব কোথা থেকে? আল্লাহ আমরা ভাবছিলাম দুইজন গরিব মানুষ, আমরা কোনো ইঞ্জিনিয়ার নই, আল্লাহ কিভাবে তোমার ঘরটা আমরা নির্মাণ করব একটু বলো না আল্লাহ। পাথর কোথা থেকে আনবো, ইট কোথা থেকে আনবো, বালু কোথা থেকে আনবো, তোমার ঘর বানাইতে কি কি লাগবে আমাদেরকে বলো। আল্লাহ বলতেছেন, নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে যদি পাহাড়ের সাথে নৌকা থেকে ছিল, ওই যদি পাহাড় থেকে পাথর নিয়ে এসে আমার ঘরটা নির্মাণ করো। কোন পাহাড়? যদি পাহাড়। আর একটা হচ্ছে উহুদ পাহাড় থেকে পাথর এনে আমার ঘরটা নির্মাণ করো। আমার ঘরটা হারা পর্বত থেকে ইটা এনে আমার ঘরটা নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম খোদা আর গরিব মানুষ আগে হই, আর তো খুশি নাই, কোথা থেকে আমরা এই ফুল নিয়ে আসবো? লেবার পাড়া কোথায় পাবো? লেবার টাকা খই। আমার আল্লাহ বলতেছেন, ইব্রাহিম তোমাকে চিন্তা করতে হবে না, তোমাকে ভাবতে হবে না, তুমি পাহাড় থেকে পাথরগুলো ডাক দিয়ে দাও, দেখবে তোমার কাছে পাথর চলে আসবে। আল্লাহর কোন টাকা তো পায় এমনি চলে আসে, তুমি যদি দিতে না চাও ফকরে রেখে দাও, এটা আমার আল্লাহ দেখবে। বহিরতি করিও না। আল্লাহ একটু আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহর ঘর নির্মাণ করেছেন, নির্মাণ করার পরে আল্লাহকে বলতেছেন, না বিরক্ত হচ্ছেন? শেষ করে দিচ্ছি। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাথর নিয়ে আসছেন, ঢাকার সাথে সাথে পাথর চলে আসলো, আল্লাহর ঘর নির্মাণ করে দিলেন। আল্লাহর ঘর নির্মাণ হলো। আল্লাহকে বলতেছেন, মালিক আমরা ইঞ্জিনিয়ার নই, আমরা তোমার ঘরটা নির্মাণ করেছি, আল্লাহ কি ভুল ত্রুটি হয়েছে আমরা জানি না, আল্লাহ এটা তুমি জরিপ করে নিও না আমাদের ভুলগুলো। আল্লাহ বলতেছেন, ওয়া ইযা ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, এটা তোমাদের বাপ ছেলের নামে নাম জারি করে দিয়েছি। সুবহানাল্লাহ। বাপ ছেলের নামে কি করে দিয়েছি? নাম জারি করে দিয়েছি, তোমাদের থাকবে, মনে রাখিও এটা তোমাদের বাপ ছেলের নামে থাকবে। ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন, আব্বা আল্লাহকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, যারা আল্লাহর ঘর নির্মাণ করবে তাদেরকে ছাড়া আমরা বাপ ছেলে জান্নাতে যাব না। যারা টাকা দিয়ে মসজিদে, তাদেরকে ছেড়ে আমরা জান্নাতে যাব না। এজন্য আমার নবী মসজিদে কুবা নির্মাণ করেছেন, মসজিদে নববী নির্মাণ করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে মসজিদ নির্মাণ করতে বলছেন। সুলাইমান আলাইহিস সালাম এর লগর থেকে দাঁড়াইছে, দেখতেছেন জিন বেকুন আগি, জিনরা এসে গেছে। ওটা আমাদের ওস্তাদ তো বড় শক্ত, ওস্তাদ বড় শক্ত। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন আল্লাহর ঘর নির্মাণ করতে, মসজিদে আকসা নির্মাণ করতে চাইলেন, উনি বলতেছেন, এই জিন জাতিরা আসো আসো, আল্লাহর ঘরের মাটি খুঁড়তে হবে, আল্লাহর ঘর নির্মাণ করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর নির্মাণ করি বললে ব্যাগ প্রস্তুত। যখন প্রস্তুতি গ্রহণ করে ফেলেছে, তখন জিনরা সবাই পাথর আনা শুরু করে দিছে, মাটি আনা শুরু করে দিছে, কাজ শুরু। 1 বছর কাজ চলেছে। আল্লাহ বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও সুলাইমান নবী, তোমার যাওয়ার সময় হয়ে গেছে, এবার কাজ ছেড়ে দাও, তোমার যাওয়ার সময় হয়ে গেছে। আল্লাহর কাছে সুলাইমান নবী বলতেছেন, আল্লাহ মরে যাওয়ার পরও তোমার ঘরটা সম্পূর্ণ করে যেতে চাই, মরার পরও তোমার ঘর সম্পূর্ণ করে যেতে চাই। আমরা আল্লাহর ঘর করতে চাই কি চাই না? মরে যাওয়ার পরও উনি চাচ্ছেন। আল্লাহ বলতেছেন, ইন কেন আবার? আল্লাহ তুমি বললে সম্ভব, আল্লাহ পারলে। তোমার হাতে লাঠি আছে? জি আছে। ফেরেশতাদেরকে বলো গ্লাস ফিটিং একটা রুম করে দিতে, আর তোমার হাতে লাঠিটা পিছনে টেস্ট দাও, একটা ছোট্ট ফোকা ওখানে থাকবে। কাজ যখন শেষ হয়ে যাবে, ওই লাঠিও শেষ, তুমিও শেষ। গ্লাস ফিটিং রুম হয়ে গেল। উনি ওনার লাঠি দিয়ে এরকম টেস্ট দিয়ে দিলেন। উনি দেখতেছেন এভাবে করে দাঁড়ানো অবস্থায় আছে। জিনটা বলতেছেন, ইবে কোন দিলে মালিক হইতে 24 ঘন্টা ঘুম না যায়, 24 ঘন্টা আর ভাড়া দিব, ইবে তো ঘুম না যা, আর ঘুম দিতে না দেয়।
24 ঘন্টা পাহারা দিচ্ছেন, আল্লাহর ঘর নির্মাণ করবে। ঠিক তেমনি ভাবে উনি আল্লাহর ঘর যখন 1 বছর নির্মাণ হয়ে গেছে, একেবারে সব কাজ শেষ, আর ফেরেশ জিনরা সবাই এসে বলতেছে হুজুর হাম শেষে গিয়ে গই এ হতাইন গ্লাসের ভিতর দুধ পড়ে গিয়ে ও বাজরে আরাতে এন উদাহরণ কইছি দি এ তো বহুত আগে গিয়ে গই, এবে তো বহুত আগে গিয়ে গই। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। এজন্য মসজিদে দান বাক্সে টাকা দিবেন, মসজিদে পয়সা দিবেন, মসজিদে টিন দিবেন, মসজিদে সহযোগিতা করবেন। ওই সহযোগিতাগুলো আল্লাহ জমা করবেন। আপনাকে কেউ হাজারের ময়দানে তালাশ না করলো, ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম তালাশ করে তাদের সাথে আল্লাহ জান্নাত দেবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।